অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের পেরেশানি দূর করার উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারাতে আরও একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসী যারাই আমাদেরকে দেখতে পাচ্ছেন সকলকে জানাই স্বাগতম। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারাতে আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মোবারকা থেকে, বুজুর্গানে দিন রহিমহুমুল্লাহ তাআলা এনাদের বাণীসমূহ থেকে এবং 15 শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকাত আমিরে আহলে সুন্নাত হযরতে আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বরকাতুন আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ঔরাদ আত্তারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। আসুন দুরুদে পাকের ফজিলত আমরা শ্রবণ করে নিই। রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন হুজুর সাইয়্যিদে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন সময় ক্ষেপণ না করে আমরা আপনাদের ফোন কলসের দিকে যাব, দেখব যে কোন ইসলামী কোত্থেকে কোন সমস্যা দিয়ে আমাদেরকে কল করছেন। জি, কল চালিয়ে দিন। মোহাম্মদ রফিকুল ইসলাম কাদেরী, ঠিকানা নারায়ণগঞ্জ। ওই যে কাজ কামের উপর দিয়ে মন বসে না, এই জন্য কোনো আমল। জি, আমাদের সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আরজ করো আপনার সমস্যার সমাধানের যে রুহানি চিকিৎসা রয়েছে তা দেওয়ার জন্য। পরবর্তী কল। আমি সাদ্দাম হোসেন পঞ্চগড় থেকে বলতেছি। আমার সমস্যা, আমার হঠাৎ করে মাথায় সমস্যা হয়, মাথাটা খারাপ লাগে, মাথা ঘুরায়, আবার মাথাটা জ্বালাপোড়া করে, বুকটা ধরপড় করে, খুবই খারাপ লাগে। এখনই ভালো, বিকালে আবার খারাপ, বিকালে ভালো তো সন্ধ্যায় খারাপ, এরকম হচ্ছে। ইস্তেখারা করার জন্য যে আমার একটা অসুখ নাকি অন্য সমস্যা। আমার নাম মোসাম্মদ দেলোয়ারা বেগম। জি জি, সাদ্দাম হোসেন ভাই পঞ্চগড় থেকে আমাদেরকে কল করেছেন ইস্তেখারা করার জন্য। ইনশাআল্লাহ তাআলা আমরা ইস্তেখারা করে জানাবো যে কেন এরকম হচ্ছে, মাথা কেন ঘোরায়, কেন জ্বালাপোড়া করছে। পরবর্তী কল। মোহাম্মদ তালিমুল ইসলাম আত্তারি, রাঙ্গুনিয়া। আমার সমস্যা হলো পড়ালেখা করলে পড়াটা স্মরণ থাকে না, ভুলে যায়। পড়ালেখা করলে স্মরণ থাকে না, স্মরণ শক্তি কম। আল্লাহ তাআলা স্মরণ শক্তি, জেহেন শক্তি বাড়িয়ে দিক, ইলমে দ্বীন শিক্ষা অর্জন করার তৌফিক দিক। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সুইন আহমেদ, আমি সিলেট মৌলভীবাজার বলছি। আমার আব্বু দেশে এসেছিলেন নাকি, অনেকদিন রয়ে গেছেন। উনি লন্ডন গিয়ে আর আমার আম্মুর খবর ছেড়ে দিয়েছেন। ফোন দিলে ফোন ধরছেন না, রাগান্বিত হচ্ছেন। ইস্তেখারা করে দেখবেন নাকি। আমার আব্বুর নাম খসরু মিয়া, জি আমার দাদির নাম মায়া বিবি। আচ্ছা আচ্ছা, মৌলভীবাজার থেকে কল করেছেন, বাবা বিদেশে থাকেন, যোগাযোগ করছেন না। জি তোহিন ভাই, আরজ করবো সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। পরবর্তী কল। আমি রাজশাহী থেকে রাজু বলছি। আমার ওয়াইফের মেরুদণ্ডের সমস্যা, মেরুদণ্ডের 4টা হাড় ক্ষয়ে গেছে, পাকস্থলীতে সমস্যা এবং হাতে, ডান হাতে বাম হাতে ব্যথা, লড়াতে পারে না। আল্লাহ তাআলা আপনার ওয়াইফকে শিফা আজিলা কামিলা নাফিয়া দান করে দিক। আরজ করবেন ইনশাআল্লাহ তাআলা, আমাদের সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। পরবর্তী কল। আমি হবিগঞ্জ থেকে বলছিলাম, মোহাম্মদ রাকিব। আমার আম্মার কোমরে ব্যথা। কোমরে ব্যথা, আল্লাহ তাআলা শিফা নসিব করুক।
আরজ করব ইনশাআল্লাহ তাআলা। যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন তাদের রুহানি চিকিৎসা দেওয়া হবে। যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন তাদের ইস্তেখারা করা হচ্ছে। দুরূদ শরীফ পাঠ করুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চায় তো ইস্তেখারা করে দেখা হবে কি সমস্যা রয়েছে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে রফিকুল ইসলাম ভাই তিনি নারায়ণগঞ্জ থেকে কল করে জানিয়েছেন কাজে কর্মে মন বসে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার কাজে কর্মে মন বসিয়ে দিক। পাশাপাশি যাদেরই কাজে মন বসে না, শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত রিসালা পাখি ও অন্ধ সাপ, এই রিসালার মধ্যে একটি ওজিফা দিয়েছেন। ওজিফাটি এরকম, একটি কাগজের মধ্যে আপনি ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু 101 বার লিখে নিন। এরপরে এই কাগজটা আপনি ভাঁজ করে তাবিজ বানিয়ে তা আপনার সাথে অর্থাৎ গলায় পরে নিন অথবা হাতে বেঁধে নিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার কাজে কর্মে মন বসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে তানিমুল ইসলাম ভাই কল করেছিলেন রাঙ্গুনিয়া থেকে, জানিয়েছেন পড়ালেখা স্মরণে থাকে না, ভুলে যান। আল্লাহ তাআলা আপনার স্মরণ শক্তিকে বৃদ্ধি করে দেখ। পাশাপাশি এই আমলটি করুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে আপনি ডান হাত মাথার উপরে রেখে এরপরে 11 বার ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু এই ওজিফাটি আপনি 11 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এই আমলটি করতে থাকুন প্রত্যেক নামাজের পরে। আশা করি আপনার স্মরণ শক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে রাজু ভাই কল করেছিলেন রাজশাহী থেকে, জানিয়েছেন স্ত্রীর মেরুদণ্ডের সমস্যা, পাকস্থলী সমস্যা এবং হাতে ব্যথা। মেরুদণ্ডের সমস্যার জন্য এই আমলটি আপনার স্ত্রীকে করতে বলুন। চলতে ফিরতে উঠতে বসতে সর্বদা ইয়া গানিয়ু ইয়া গানিয়ু ইয়া গানিয়ু পাঠ করবে। আশা করি এর দ্বারা তার শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি পাকস্থলী সমস্যা, সাধারণত পাকস্থলী যে সমস্যাগুলো হয়ে থাকে তা খাবারের মাধ্যমে সাধারণত হয়ে থাকে। তো আপনার স্ত্রীকে খানার ব্যাপারে সচেতন হতে বলুন। এমন খাবার যে খাবার পাকস্থলীতে সমস্যা করে ওই খানা থেকে বিরত থাকতে বলুন। পাশাপাশি এমনটি করতে বলবেন ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 33 বার পাঠ করতে বলবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করতে বলুন। আশা করি এই আমল করার বরকতে তার যেই পাকস্থলীর সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে সাকিব ভাই হবিগঞ্জ থেকে কল করে জানিয়েছিলেন মায়ের কোমরে ব্যথা, আল্লাহ তাআলা শিফা দান করুক আমিন। যাদেরই কোমরের ব্যথা রয়েছে এই আমলটি করবেন। ফজরের নামাজ যখন পড়তে ওঠেন, ফজরের ফরজ এবং সুন্নত নামাজের মধ্যবর্তী সময়ে বিসমিল্লাহ শরীফ সহকারে 41 বার 41 টাইম 41 বার সূরা ফাতিহা পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এই আমলটি আপনি কন্টিনিউ করতে থাকুন। আশা করি আপনার কোমরের ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা সকলকে শিফা নসিব করে দিক, সেই দোয়া করি। আমাদেরকে SMS অনেকগুলো চলে এসেছে অলরেডি। SMS করেছেন সাবিকুন নাহার বিনতে পিয়ারা বেগম, এনার ইস্তেখারার জন্য বলেছেন আর ভাই মাসউদ ভাই নারায়ণগঞ্জ থেকে। বিবাহের ঘর আসে না, যতটুকু না কেউ করেছে কিনা ইনশাআল্লাহ তাআলা দেখে জানানো হবে, ইস্তেখারা করে দেখা হবে যে এরকম কোনো কিছু আছে কিনা। এরপর লিখেছেন আমি ময়মনসিংহ থেকে ইসলামী বোন বলছি, আমার পড়ালেখায় মন বসে না, পড়তে গেলে বাজে কথা মনে হয় আর পড়লেও পড়া মনে থাকে না, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার এই সমস্যা থেকে নাজাত দান করুক। পড়ালেখায় মন বসানোর জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নামাজের পরে ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নেবেন 5 ওয়াক্ত নামাজের পর ইনশাআল্লাহ তাআলা পড়ালেখায় মন বসবে ইনশাআল্লাহ তাআলা। আর পড়ালেখা যেহেতু মনে থাকে না সেজন্য 5 ওয়াক্ত নামাজ আদায়ের পরে ডান হাতকে মাথার উপর রেখে ইয়া কবিয়্যু আল্লাহ তাআলার সিফাতি নাম 11 বার পাঠ করুন। আল্লাহ চায় তো সমস্যা থেকে নাজাত হবে। আর বাজে কথা, আজে বাজে কথা শয়তান দিলের মধ্যে ঢেলে দেয়, এ থেকে বাঁচার জন্য লা হাওল শরীফ বেশি বেশি পাঠ করা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করে নেবেন। আল্লাহ চায় তো বাজে কথা এবং খারাপ জিনিস এগুলো মনে আসা থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আল আমিন মৃধা আমাদেরকে লিখেছেন চোখের সমস্যা কি করতে পারি।
চোখের ব্যথা যাদের হয়, সমস্যা যাদের হয়, তাদের জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে একটি ওজিফা উল্লেখ করেছেন। ইয়া মুকিতু, আল্লাহ তাআলার সিফাতি নাম ইয়া মুকিতু, ইয়া মুকিতু। 10 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে চোখে ফুঁক দেওয়ার দ্বারা চোখের ব্যথা, চোখের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামির খান ভাই আমাদেরকে লিখেছেন, আমার ওজন বেশি, প্রায় 100 কেজি ওজন, কমানোর রুহানি চিকিৎসা। সাধারণত ওজন বেশি হওয়ার একটি কারণ হচ্ছে খানা বেশি পরিমাণে খাওয়া, এছাড়া যে ফ্যাট জাতীয় খানা রয়েছে এই খানাগুলোর কারণে ওজন বেড়ে যায়। তো এই জন্য আপনি পরিমাণ মতো খানা খাবেন, সুন্নত অনুযায়ী খানা খান। আমরা দেখা যায় অনেক সময় 4 জন হয়ে বসে খানা খাই, এই কারণে বেশি খানা আমাদের পেটে চলে যায়, এই কারণে আমাদের স্বাস্থ্য বেড়ে যায়, ওজনও বেড়ে যায়। তো আপনি সুন্নত অনুযায়ী বসে খানা খাওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি আপনি এই ওয়াজিফা বেশি পরিমাণে পাঠ করুন, ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আশা করি আপনার ওজন কমে যাবে। আর পাশাপাশি আপনি প্রতিদিন সারাদিনের মধ্যে কিছু না কিছু হাঁটার ব্যবস্থা করুন, একটু যেটাকে বলে যে সকালবেলা, বিশেষ করে সকালবেলা একটু হাঁটার ব্যবস্থা করুন। হাঁটার কারণে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার শরীরের ওজন আশা করি কমে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর আমির আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়া লিখিত একটি রিসালা ওজন কমানোর পদ্ধতি, এই রিসালাটি সংগ্রহ করে নিন। এর মধ্যে অনেকগুলো মাদানী ফুল আমির আহলে সুন্নাত লিখেছেন। যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন, সেট ব্যবহার করেন অথবা ট্যাবলেট, পিসি এর মধ্যে, ল্যাপটপের মধ্যে থাকেন, তাহলে www.dawatislami.net এই ওয়েবসাইট মধ্যে ঢুকে বুকস লাইব্রেরি রয়েছে, এর মধ্যে বাংলা সিলেকশন করলে, ল্যাঙ্গুয়েজ সিলেকশন বাংলা করলে এর মধ্যে এই কিতাবগুলো আপনি পাবেন। ওজন কমানোর পদ্ধতি কিতাবটি ডাউনলোড করে পিডিএফ রিডার দিয়ে আপনি পড়তে পারবেন। এর মধ্যে অনেকগুলো মাদানী ফুল দেয়া রয়েছে ইনশাআল্লাহ তাআলা। ওজন কমানোর যে পদ্ধতি, এই রিসালাটি পড়লে অনেকগুলো দিক সম্পর্কে আপনি জানতে পারবেন, কেন ওজন বেড়ে যায় অথবা ওজন কমানোর কি পদ্ধতি রয়েছে, এগুলো জানতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। সর্বোপরি আমাদের খানা পিনা, ওঠা বসা, আমাদের দৈনন্দিন যেই রুটিন রয়েছে, রুটিনগুলো আমাদের পরিবর্ধন করা উচিত। অনেকের আল্লাহ প্রদত্ত থাকে যে অনেক স্বাস্থ্য থাকে, যার পারিপার্শ্বিক কোনো সমস্যা হয় না, তো তাদের জন্য তো কোনো সমস্যা নেই। দেখেন তারা কম খানা খায়, তারপর স্বাস্থ্য বেড়ে যায়। অনেকে বেশি খানা খেলে স্বাস্থ্য বাড়ে, অনেকে কম খানা খেলেও স্বাস্থ্য বেড়ে যায়। খানা একক তো না খেলেও তার স্বাস্থ্য সাবেক থাকে। আল্লাহ প্রদত্ত, আল্লাহ তাআলা যাকে ইচ্ছে তাকে দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কুমিল্লা থেকে আমাদেরকে ইসলামী বোন লিখেছেন, নেককার পাত্রের জন্য কি আমল করতে পারি? নেককার পাত্রের জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করতে হবে, নিজেও নেককার হতে হবে। নিজেও নেককার হই এবং নেককার পাত্রের জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করি, ফরিয়াদ করি। বিশেষ করে ফজরের নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, ফজরের নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 312 বার, শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে আল্লাহ তাআলার নিকট নেক পাত্রের জন্য দোয়া করতে হবে। এবং বিবাহের সময় সুন্নাত মোতাবিক কম খরচের মধ্যে যাতে বিবাহ সম্পূর্ণ হয়ে যায়, সেই চেষ্টা অব্যাহত রাখতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ময়মনসিংহ ভালুকা থেকে আমাদেরকে লিখেছেন যে আমার ছোট বোনের বয়স 9 বছর, তার শরীরে ধলিখুরি, নতুন নতুন নাম, নতুন জেলার নতুন নাম, ধলিখুরি বা শরীরের বিভিন্ন জায়গায় সাদা হয়ে গেছে, শ্বেত রোগ বলা হয়, ধবল রোগ বলা হয়। এই রোগের চিকিৎসা কি? যাদের এই শ্বেত রোগের সমস্যা রয়েছে, এই আমলটি করুন। প্রতিদিন আপনি এই আমলটি করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রতিদিন আপনি 10 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে নিন। আশা করি আপনার এই সমস্যা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কুমিল্লা থেকে আরেক ইসলামী বোন আমাদেরকে বলেছেন যে কোন আমল করলে কুফরি নষ্ট হয়ে যাবে। আচ্ছা, অর্থাৎ কেউ কুফরি কালাম করে ফেললে, কেউ জাদুজুরনা করলে কোন আমল করলে এটা কেটে যাবে।
সর্বোপরি আপনাকে শুরুতেই এই ওয়াসওয়াসা যাতে করে না আসে যে আমাকে কুফরি কালাম করেছে, আমাকে জাদু করে দিয়েছে, ওয়াসওয়াসা করা, কারো প্রতি কুধারণা করা, এটা নিষেধ রয়েছে। এরকম হয়ে যেতে পারে এবং হয়ে গেলে এটা কাটানোর ব্যবস্থা রয়েছে। প্রথমত দাওয়াত ইসলামীর যে বিভাগ মাকতুবাত ও তাবিজাতে আত্তারিয়া, এর মাধ্যমে আপনি আপনার এই জাদু টোনা কুফরি এগুলো কাটাতে পারবেন। আর এছাড়া দৈনিক ইয়া মুহয়ি ইয়া মুমিতু, ইয়া মুহয়ি ইয়া মুমিতু, ইয়া মুহয়ি ইয়া মুমিতু 7 বার পাঠ করুন ইনশাআল্লাহ তাআলা। শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ জাদু টোনা এগুলো কিছু আসর করবে না ইনশাআল্লাহ তাআলা। দৈনিক 7 বার যে কোনো সময় পাঠ করে নিন, আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। লিখেছেন আমার ছোট ছেলে তোতলায়, কি করব? তোতলানো মানে মুখে কথা জড়তা আর কি বাজে। যাদের এমন সমস্যা রয়েছে, শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল্লাহ আলিয়া তার লিখিত কিতাব মাদানী 5 সূরার মধ্যে একটি আমল দিয়েছেন যে ফজরের নামাজের পরে একটি পবিত্র কঙ্কর মুখে নিয়ে এরপরে কুরআনে পাকের একটি সূরা রয়েছে সূরা তোহা, সূরা তোহা এর 25, 26, 27 এবং 28 এই 4টি আয়াত, 25 থেকে 28 পর্যন্ত এই 4টি আয়াত 21 বার করে পাঠ করুন। আশা করি এই আমল করার বরকতে যাদের এই মুখের যে জড়তার সমস্যা রয়েছে, যাকে আমরা তোতলামি বলি, এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করে নিন, আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে। আমাদেরকে সাদ্দাম ভাই পঞ্চগড় থেকে ইস্তেখারার জন্য বলেছিলেন, মাথা ঘোরায়, মাথা জ্বালাপোড়া করে, খুব খারাপ লাগে। তো আপনার ইস্তেখারা হয়েছে সাদ্দাম ভাই? ইস্তেখারাতে কোনো জিন, জাদু, বদনজর এরকম কোনো ইশারা, কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না, সিরিফ অসুস্থতার প্রতি ইঙ্গিত। আল্লাহ তাআলা আপনাকে শিফা নসিব করে দিক, আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনার জন্য একটি রুহানি থেকে আরজ করব, মাথা যেহেতু ঘুরায়, মস্তিষ্কের সমস্যা, মাথা ঘুরানো, মাথা জ্বালাপোড়া করা, এর জন্য একটি পরীক্ষিত আমল হচ্ছে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহু আলিয়া অসুস্থ আবিদ রিসালার মধ্যে লিখেছেন যে মাথার উপর হাত রেখে এই দোয়াটি, উসকুন সাক্কাতুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম 7 বার পাঠ করতে হবে। দৈনিক যেই সময় পাঠ করবেন ওই সময়টা খেয়াল রাখবেন, একই সময় একই জায়গায় বসে পাঠ করলে, এই আমলটি করলে এর ফলপ্রসূ অতি তাড়াতাড়ি পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমল করুন, আল্লাহ চাহে তো আসানি হবে। দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করে নিন, আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে। তুহিন ভাই আমাদেরকে মৌলভীবাজার থেকে বলেছেন, বাবা বিদেশে গিয়ে যোগাযোগ করছেন না, তো আপনার আব্বুর ইস্তেখারা করা হয়েছে, কেন যোগাযোগ করছেন না? তো ইস্তেখারার মধ্যে পারিবারিক দ্বন্দ্বের প্রতি একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, হয়তো আপনার আম্মুর সাথে অথবা ঘরে কারোর সাথে এমন কোনো আচরণ হয়ে গিয়েছে, তার মনক্ষুণ্ণ হয়ে গেছে, এজন্য হয়তো উনি যোগাযোগ করছেন না। এমনিতে কেউ এরকম কিছু করে রাখে না যে যোগাযোগ যেন না করে, এরকম কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না। বাবাকে বুঝিয়ে বলুন অথবা মাপ চেয়ে নিন তার কাছে, ইনশাআল্লাহ তাআলা চাইতে আসানি হবে এবং মিল মহব্বত সৃষ্টি হয়ে যাবে। আত্মীয় স্বজন, নিকট আত্মীয় স্বজন একত্রিত হয়ে যায়, এজন্য একটি আমল আমির সুন্নাত মাদানী 5 সূরার মধ্যে লিখেছেন, আসুন আমরা শ্রবণ করে নেই। আমলটি হচ্ছে শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল্লাহ আলিয়া তার লিখিত রিসালা মাদানী 5 সূরার মধ্যে দিয়েছেন। আমলটি হচ্ছে ইয়া জামিউ ইয়া জামিউ ইয়া জামিউ। এই ওয়াজিফাটি এভাবে আমল করবেন যে চাষতের সময় গোসল করে আকাশের দিকে মুখ করে এই নাম মোবারক 10 বার পাঠ করবেন এবং প্রত্যেকবার একটি করে আঙ্গুল বন্ধ করে নেবেন। বন্ধ করে নিয়ে এরপরে নিজের মুখের উপরে হাত বুলিয়ে নেবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কিছুদিনের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আসানি দান করুক। আর মনে রাখবেন, ফজরের নামাজ পড়ার পরে যখন সূর্য উদয় হয়, সূর্য উদয় এই নামাজ প্রেয়ার টাইমিং, নামাজ টাইমিংয়ের জন্য এখন তো আমাদের ডিজিটাল পদ্ধতির মাধ্যমে ডিজিটাল সমস্যা দূর হয়ে সকল কিছু হয়ে যায়। যারা আমরা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করি তারা প্লে স্টোর থেকে দাওয়াত ইসলামী অ্যাপস লিখে এর মধ্যে থেকে প্রেয়ার টাইম নামে একটি সফটওয়্যার রয়েছে, এটা ডাউনলোড করে নিলে বিশ্বের বিভিন্ন জায়গার ওখানে নামাজ টাইমিংগুলো, নামাজের যে শুরু এবং শেষ টাইম, সূর্য উদয় কখন, সূর্য অস্ত কখন, এগুলো ওখানে লেখা রয়েছে। তো মোবাইলের মাধ্যমে আপনি দেখতে পারবেন। তো আরজ করছিলাম যে ফজরের নামাজের পরে যখন সূর্য উদয় হয়, সূর্য উদয়ের 20 মিনিট পর্যন্ত নামাজ পড়া নিষেধ রয়েছে। এরপরে ইশরাক নামাজের সময় হয়, ইশরাক নামাজের পরে চাশতের নামাজের সময় হয়, ওই সময় আপনাকে গোসল করে এই আমলটি করতে হবে। আল্লাহ তাআলা আসানি দান করুক। পাশাপাশি তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করে নিন, আশা করি সমস্যার সমাধান হবে।
মাসুদ ভাই আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে আপনার বোনের ইস্তেখারার জন্য বলেছিলেন, সাবিকুন নাহার বিনতে পিয়ারা বেগম। তো বিবাহের ঘর আসে না, কেউ জাদুটনা করেছে কিনা। তো মাসুদ ভাই আপনার বোনের ইস্তেখারা হয়েছে, ইস্তেখারাতে কেউ কিছু করেনি, এর দিকে ইশারা আর কি, কেউ কিছু করেনি। তো টেনশনের কোনো কারণ নেই। সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আল্লাহ তাআলা আসানি দান করবেন। আপনার বোনকে বলবেন তিনি যেন ফজরের নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেই, ফজরের নামাজ আদায় করার পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 312 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে নিজের বিবাহের জন্য দোয়া করে নেন। আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। যারা ইস্তেখারা করিয়েছেন এই মাসআলা মনে রাখবেন, ইস্তেখারাতে সত্যিকার ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আমাদেরকে লিখেছেন নাসির হোসেন ভাই, নাসির উদ্দিন ভাই লিখেছেন, আমি বিগত 6-7 বছর যাবত আমার কোনো কাজ কাম নেই, আর আমার ভিতরে অনেক আজে বাজে চিন্তা আসতে থাকে, আমার করণীয় কি? প্রথমত যে আপনি বললেন আপনার কুমন্ত্রণা চলে আসে, বিভিন্ন রকম আজে বাজে চিন্তা আসে, এই জন্য আপনি বেশি পরিমাণে এই ওয়াজিফা পাঠ করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার বলছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওয়াজিফাটি আপনি বেশি পরিমাণে পাঠ করুন। আর আপনি বলেন যে কাজকর্ম হচ্ছে না, এই জন্য হালাল রুজির জন্য আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, কেননা 5 ওয়াক্ত নামাজ হালাল রুজি অর্থাৎ রুজি রোজগারকে বাড়িয়ে দেয়। এবং প্রত্যেক নামাজের পরে আপনি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই ওয়াজিফাটি 100 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার হালাল রুজির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, ইনশাআল্লাহ তাআলা। রাজশাহী থেকে আমাদেরকে লিখেছেন ইসলামী বোন, আমার হাজব্যান্ড আমার প্রতি অসন্তুষ্ট। কেন অসন্তুষ্ট? আপনার হাজব্যান্ডকে সন্তুষ্ট করার চেষ্টা করুন, কেননা কিতাবের মধ্যে অনেক ফজিলত দান করা হয়েছে স্বামীদের জন্য, আবার স্ত্রীদের প্রতিও কিতাবের মধ্যে ভয় দেখানো হয়েছে। তো দুই পক্ষকে ভয়ের মধ্যেই থাকতে হবে এবং তার মধ্যে থেকেই কাজ নিতে হবে। যেহেতু আপনি নিজেই বলেছেন আমার প্রতি অসন্তুষ্ট, সেজন্য সন্তুষ্ট করার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখুন, তার কাছে মাপ চেয়ে নিন এবং নারাজ হয়ে গেলে আপনি ঘুমানোর পূর্বে বিছানায় বসে ওযু সহকারে ইয়া মানি ও ইয়া মুতি, ইয়া মানি ও ইয়া মুতি এই ওজিফাটি 20 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করুন। আল্লাহ তাআলার নিকট দোয়া করুন, ফরিয়াদ করুন, তওবা করে নিন। স্বামীর হক নষ্ট করা তিনি অসন্তুষ্ট থাকবেন, তাহলে তো কিতাবে বর্ণিত রয়েছে, সারমর্ম আরজ করছি, যে স্ত্রীর স্বামী, যে মহিলার স্বামী অসন্তুষ্ট থাকে তার ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত বর্ষিত হয়। তো সেজন্য আমাদের ইসলামী বোনদেরকে চিন্তা করা উচিত যে আমার স্বামী যদি আমার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে তাকে সন্তুষ্ট করে নেয়া, যেভাবেই হোক না কেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বদনজর থেকে বাঁচার ওজিফা, বদনজর থেকে বাঁচার ওজিফা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু 60 বার, লা ইলাহা ইল্লাল্লাহু 60 বার 60 টাইমস শুরু এবং শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে নিজের শরীরের উপর ফুঁক দিয়ে দেবেন। ইনশাআল্লাহ তাআলা আশা করি বদনজর থেকে হেফাজত থাকবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা কিছু কলসের দিকে যাব। অনেকে আমাদেরকে কল করছেন, অনেকেই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করছেন, অনেকে আমাদেরকে SMS করছেন, কমেন্ট করছেন। ইনশাআল্লাহ তাআলা আমরা ইনশাআল্লাহ তাআলা এর জবাবগুলো আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জি, কল চালিয়ে দিন। আমার সবসময় মানে আমার রিঙ্গোস্ট ব্যান্ড লেগেই থাকে আর কি। ইনশাআল্লাহ তাআলা পরবর্তী কল। আমি চট্টগ্রাম থেকে শহীদুল্লাহ বলছি। আমার স্ত্রীর বাম পায়ে একটা সমস্যা আছে, পাড়া হাঁটু নিচে ফুলে থাকে, অনেক ডাক্তার কবিরাজ দেখাইছে কিন্তু ভালো হয় না। আল্লাহ তাআলা শিফা নসিব করুক ইনশাআল্লাহ তাআলা। রুহানি চিকিৎসার মাধ্যমে চিকিৎসা করতে থাকুন, আল্লাহ তাআলা দয়া হলে সমস্যা থেকে নাজাত হবে। পরবর্তী কল। আমি ঢাকা টঙ্গী থেকে বলছিলাম, আমার নাম জাহিদুল ইসলাম।
আমার মামাও অসুস্থ, অনেক দিন ধরে সমস্যা হয়েছে যে বুকের ভিতরে ধরফর করে, বুক কাঁপে। যখন এরকম সমস্যাটা হয় তখন সমস্ত শরীরটা একদম গরম হয়ে যায়, খুব অস্থির অস্থির লাগে। প্রায় 2 মাসের মতো এরকম। অনেক ডাক্তার দেখাইছি আমরা ঢাকাতে অনেক জায়গায়, কিন্তু তারা কোনো সমস্যা দেখতেছে না, কিছু বুঝতে পারতেছে না তারা। তাহলে আপনার মামাকে শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করে দিক। আমরা রুহানি চিকিৎসা আরজ করবো আপনার মামার জন্য। আমাদের সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম শরীফুল, সাভার, ঢাকা। আমার আম্মু অসুস্থ, বাতের রোগী তো, আর অনেকদিন ধরে বাতের রোগ, তার জন্য আর কি একটা চিকিৎসা চেয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেল দেখতে থাকুন। পরবর্তী কল। আমি মোহাম্মদ সোহাগ বলছিলাম পটুয়াখালী থেকে। আমার ছোট ভাইয়ের নাম ওমর ফারুক, মায়ের নাম ইনারা বেগম। জি, আমার ভাই সবার সাথে খুবই খারাপ ব্যবহার করে, পড়াশোনা করতে চায় না। এখন তার জন্য একটু ইস্তেখারা করবেন, কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা আচ্ছা, জি আরজ করবো, আমাদের সাথে থাকুন। সোহাগ ভাই, কেন এরকম হচ্ছে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমি চাঁদপুর থেকে বলছি। আমার নাম শাহেদ আলম। আমার আম্মুর দীর্ঘদিন যাবত অসুস্থ। দীর্ঘদিন যাবত কিছু কিছু সময় তিনি ছিটিয়ে যান, দাঁত মুখ কেটে যায়, আর সব শরীর শক্ত হয়ে যায়। যত ডাক্তার কবিরাজের কাছে বলে, তারা কেউ কেউ বলে এটি জিনিস আছে, আবার কেউ বলে এটি শারীরিক সমস্যা, কিন্তু বুঝতে পারতেছে না। আমার আম্মুর নাম হচ্ছে শাহিনা এবং তার মায়ের নাম হচ্ছে কামরুন নাহার। জি 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 শাহজালাল ভাই, আরজ করবো। পরবর্তী কল। আমি সিলেট থেকে শাহজাহান বলছি। আমার আপুর পেটের মধ্যে আলসার আছে, পেটের মধ্যে খুব জ্বলাপোড়া। ইনশাআল্লাহ তাআলা এ সম্পর্কে আমরা জানাবো কেন এরকম হচ্ছে। হ্যাঁ, আমাদেরকে রাউজান থেকে লিখেছেন মোহাম্মদ জিয়াউল হক। বিদেশ রয়েছেন আপনি, আর ব্যবসাতে উন্নতি নেই, ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা আমরা ইস্তেখারা করে দেখব যে কেন ব্যবসার মধ্যে উন্নতি হচ্ছে না। আমাদের সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ওসমান আত্তারি ভাই আনোয়ারা থেকে আমাদেরকে লিখেছেন, গলায় সম্ভবত কাটা লেগে গেছে, এখন গলা দিয়ে 8 মাস ধরে এই সমস্যাটা হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে, কি করতে পারে? আপনি এই আমলটি করুন রুহানি চিকিৎসার উপর, যে 111 বার ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওজিফাটি আপনি পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। এছাড়া আপনি লেবুর রস কিছুটা কাপের মধ্যে নিয়ে ওই রস আপনি পান করে নিন। অনেক সময় দেখা যায় যে যখন আপনি লেবুর রস পান করবেন, আপনার কাটা এটা নরম হয়ে আপনার ভিতরে চলে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে ইস্তেখারার জন্য নারায়ণগঞ্জ থেকে হোয়াটসঅ্যাপ করেছেন, লিখেছেন আমাদেরকে বিনতে মনির হুসাইন, মায়ের নামও লিখেছেন। ইনশাআল্লাহ তাআলা আমরা প্রবলেম লিখেছেন যে বিয়ের ঘর আসে কিন্তু অনেক দিন হয়ে যায়, পছন্দও করে বাট রিপ্লাই দেন না। ইনশাআল্লাহ তাআলা কোনো ম্যাজিক আছে কিনা, জাদু টুনা আছে কিনা দেখার জন্য বলেছেন। আপনি আমাদের সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। ইনশাআল্লাহ তাআলা আমরা ইস্তেখারা করে দেখব যে কোনো সমস্যা আছে কিনা ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফরিদগঞ্জ থেকে আমাদেরকে লিখেছেন, হুজুর আমার পেট ব্যথা, ভাত খেলে পেট জ্বলে, রুহানি চিকিৎসা। যাদের পেটে ব্যথা রয়েছে আপনি এই আমলটি করবেন। আমলটি হচ্ছে শাইখা তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত কিতাব মাদানী 5 সূরার মধ্যে দিয়েছেন। যাদের পেট ব্যথা করে, কুরআনে পাকের 23 পারার সূরা সাফাত এর 47 নম্বর আয়াত, এই আয়াতে কারিমাটি 3 বার আপনি পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন, অথবা একটি কাগজের মধ্যে এই আয়াতে কারিমাটি আপনি লিখে তাবিজ বানিয়ে পেটে বেঁধে নিন। এই আমলটি করুন, আশা করি আপনার পেটের ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইনশাআল্লাহ তাআলা লিখেছেন, ইসলামী বোন, আমার স্বামীর ঋণ বেশি, আয় কম, আমি কি আমল করলে ঋণ থেকে মুক্তি পাবো? আপনি আমল করুন, আপনার স্বামীকেও বলুন যেন তিনিও আমল করেন। আয় রোজগার বাড়ানোর জন্য ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 5 ওয়াক্ত নামাজ আদায়ের পরে আমলটি করতে থাকুন 100 বার করে, আল্লাহ চাহে তো আসানি হবে। আর ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ আদায়ের পরে 11 বার করে এবং সকাল সন্ধ্যা 100 বার করে এই ওজিফাটি পাঠ করতে হবে।
পাহাড় পরিমাণও যদি ঋণ থাকে ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ওজিফাটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিবাক। এই ওজিফাটি পাঠ করে নিলে আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে লিখেছেন, ছেলে সন্তান লাভের আমল জানতে চাচ্ছিলাম। জি, ছেলে সন্তান লাভের আমল হচ্ছে শুক্রবার এই ওজিফাটি আল্লাহ তাআলা সিফাতি নাম পাঠ করবেন, ইয়া বারিউ, ইয়া বারিউ, ইয়া বারিউ 10 বার, শুরু শেষ একবার করে দুরূদ শরীফ সহ। এবং ছেলে সন্তান যখনই চাইবো আমরা, অথবা সন্তান যখনই চাইবো আল্লাহ তাআলার নিকট, তো কারো কাছে দোয়ার জন্য বলবো, তখন নিশ্চয়ই অবশ্যই নেককার সন্তানের জন্য দোয়া চাইবো যে আল্লাহ আমাকে নেককার সন্তান দান করো, নেককার সন্তান আফিয়াতের সাথে সহি সালামতের সাথে যাতে করে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান সেই ব্যবস্থা করে দাও। এভাবে আমরা দোয়া করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। যারা ইস্তেখারার জন্য কল করেছেন, ইস্তেখারা করা হচ্ছে, আপনারা দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। যারা রুহানি চিকিৎসার জন্য কল করেছেন রুহানি চিকিৎসা গ্রহণ করুন। আমাদেরকে সিলেট থেকে কল করেছিলেন রাহিদ ভাই, জানিয়েছেন ঋণগ্রস্ততা লেগেই থাকে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। রাহিদ ভাই, আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে 11 বার এবং সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করবেন। আমলটি এরকম, এই দোয়াটি পাঠ করুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিবাক। আবার বলছি, আপনি এই আমলটি করবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই ওয়াজিফাটি, এই দোয়াটি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে 11 বার এবং সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আপনার যে ঋণের সমস্যা রয়েছে ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ। পরে আমাদেরকে শহীদুল্লাহ ভাই চট্টগ্রাম থেকে কল করেছিলেন, জানিয়েছেন স্ত্রী বাম পায়ের হাঁটুর নিচে ফুলে থাকে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চাইছেন। আল্লাহ তাআলা শিফা দান করুক। পাশাপাশি আপনি এই নাম, আল্লাহ তাআলার এই সিফাতি নাম ইয়া আলিয়ু, ইয়া আলিয়ু, ইয়া আলিয়ু, এই ওয়াজিফাটি আপনি 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে যে স্থানে ফোলা রয়েছে ওই স্থানে ফুঁক দিতে বলুন। এই আমলটি আপনার স্ত্রীকে বুক করতে বলুন। আশা করি তার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে টঙ্গী থেকে জাহিদুল ভাই কল করে জানিয়েছিলেন মামার বুক ধরপড় করে এবং এই সমস্যার কারণে তার শরীর গরম হয়ে যায়। আপনি আপনার মামাকে আমলটি করতে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ওয়াজিফাটি 75 বার পাঠ করবেন, 75 টাইমস 75 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে তার বুকে ফুঁক দিতে বলুন। এই আমলটি করতে বলুন। আশা করি আমল করার বরকতে আপনার মামার যে সমস্যা রয়েছে তা দূর হবে। পাশাপাশি যেহেতু টঙ্গীতে রয়েছে, আপনি ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ইশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নতবার ইজতিমা অনুষ্ঠিত হয় দাওয়াত ইসলামের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামে এই ইজতিমার পরপরই তাবিজাত আত্তারিয়া বিনামূল্যে প্রদান করা হয়। আপনি আপনার মামাকে বলুন তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করার জন্য। যাদের বুকের সমস্যা রয়েছে, হার্টের সমস্যা, তাদের জন্য এক বিশেষ ধরনের তাবিজ রয়েছে, এই তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করতে বলুন। আশা করি এর দ্বারাও শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে শরীফুল ভাই সাভার থেকে কল করেছেন, জানিয়েছেন যে মায়ের বাতের সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার মায়ের সমস্যাকে দূর করে দেখ। পাশাপাশি এই আমলটি করতে বলুন। আপনার আম্মুকে বলবেন চলতে ফিরতে উঠতে বসতে সর্বদা ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু এই ওয়াজিফা পাঠ করতে বলুন। আশা করি শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপরে আমাদেরকে শাহজাহান ভাই সিলেট থেকে কল করে জানিয়েছিলেন যে তার আপুর পেটে আলসার এবং জ্বালাপোড়া করে। আল্লাহ তাআলা আপনার আপুকে শিফা দান করুক। পাশাপাশি এই আমলটি করতে বলবেন আপনার আপুকে। আমলটি হচ্ছে ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি। এই ওয়াজিফাটি 7 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের উপরে ফুঁক দিবে, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে ওই পানিও পান করতে বলুন। এই আমল করতে বলুন। আশা করি এর দ্বারা শিফা অর্জিত হবে। পাশাপাশি খানার ব্যাপারে কন্ট্রোল করতে বলবেন, কেননা আলসার বা গ্যাস্ট্রিক এই সকল সমস্যা তেল জাতীয়, চর্বি জাতীয় বা ভাজা পোড়া জাতীয় খানা খেলে এগুলো হওয়ার
সম্ভাবনা বেশি থাকে। তাই আপনার আপুকে বলবেন এ সকল খানা থেকে বিরত থাকার জন্য, তরতাজা শাকসবজি এগুলো খাওয়ার জন্য বলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আশা করি আস্তে আস্তে আপনার আপুর যে সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সকলের পেরেশানিগুলোকে দূর করে দিক, সেই দোয়া করি। আমাদেরকে এসএমএস করেছেন ফরিদপুর ভাঙা থেকে ইসলামী বোন, সবসময় জ্বর, মাথা ব্যথা এবং প্রচণ্ড রাগ থাকে। আচ্ছা, মাথা ব্যথার জন্য ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি 3 বার পাঠ করে মাথায় ফুঁক দেওয়ার দ্বারা মাথা ব্যথা ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আপনি বলেছেন যে জ্বর থাকে, তো আপনি বেশি পরিমাণে বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর এই ওজিফাটি বেশি করে পাঠ করুন, আল্লাহ চাহে তো জ্বর কমে যাবে। রাগ যখন চলে আসে, এই রাগের সময় আপনি এই ওজিফাটি পাঠ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইনশাআল্লাহ তাআলা দেখবেন রাগ কমে যাবে। যদি অজু না থাকে অজু করে নেবেন, নাকে পানি দিবেন, যদি দাঁড়ানো থাকে বসে যাবেন, বসে থাকলে শুয়ে যাবেন, মাটিকে আলিঙ্গন করে নেবেন, ইনশাআল্লাহ রাগ কমে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে নারায়ণগঞ্জ কাঁচপুর থেকে লিখেছেন যে মানসিক সমস্যায় ভুগছেন 6 বছর যাবত, অনেক ডাক্তার দেখানোর পরেও সার্বিক কোনো উন্নতি হয়নি। এজন্য রুহানি চিকিৎসা, আল্লাহ তাআলা আপনাকে এই রোগ থেকে শিফা দান করুক, আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি বেশি পরিমাণে লা হাওল শরীফ পাঠ করুন, আর বিশেষ করে 99 বার লা হাওল শরীফ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 99 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম শুরু এবং শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে নিজের উপর ফুঁক দিন, এবং 60 বার 60 টাইমস এই সেম ওজিফা শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে 1 গ্লাস পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নেবেন। আল্লাহ চাহে তো আপনার সমস্যা থেকে নাজাত হবে। এবং যেহেতু কাঁচপুরে রয়েছেন, কাছাকাছি সাইদাবাদ জনপথ মোর ফয়জানে মদিনা রয়েছে, এখানে কাউকে পাঠিয়ে দিয়ে ঘরের পুরুষ আসতে হবে, এসে এখান থেকে তাবিজে তাত্তারিয়া সংগ্রহ করে নিন। প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজে পরে সুন্নত পরে ইজতিমা হয়, ইজতিমার পর পরে তাবিজে তাত্তারিয়া প্রদান করা হয়, এখান থেকে তাবিজে তাত্তারিয়াও সংগ্রহ করে নিন। আল্লাহ চাহে তো এর উসিলাও আপনার সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে লিখেছেন আমাদের যে রাঙামাটি থেকে লিখেছেন আমাদেরকে যে আমার 2টি ছেলে ছোটবেলা থেকে পড়ালেখা মনোযোগী ছিল, 2 বছর যাবৎ অমনোযোগী, এজন্য কি করতে হবে? যেহেতু বললেন আপনার ছেলে অমনোযোগী, এই আমলটি করুন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে এই আমলটি করবেন, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু। এই ওয়াজিফাটি 101 বার পাঠ করে পানিতে ফুঁক দিন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিন। এরপর আপনার সন্তানদেরকে পান করান, আশা করি এর দ্বারা তাদের পড়ালেখায় মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ তাআলা। শামীম হোসেন ভাই পিরোজপুর থেকে আমাদেরকে লিখেছেন, আমার অনেক দিন থেকে কাশি, অনেক ঔষধ সেবন করেছি, অ্যান্টিবায়োটিকের নামও লিখেছেন এখানে, 5 দিনে 10টি খেয়েছি, কমে না। তো আমার ভাই, আপনি 5 দিনে 10টা খেয়ে ফেলেছেন, ডক্টরের পরামর্শ নিয়ে খেয়েছেন? ডক্টরের পরামর্শ নিয়ে আমরা ঔষধ সেবন করি, ঔষধের অপব্যবহার থেকে নিজেকে মুক্ত রাখি, পরিবারকে মুক্ত রাখি। যখন যা হয়, আমি নিজেই ডক্টর হয়ে গেলাম, নিজেই ফার্মেসি থেকে নিয়ে আসলাম, এটা দেন ওটা দেন, ওটা খেয়ে ফেললাম, সমস্যা হওয়ার বেশি আশঙ্কা। তো সেজন্য ডক্টরের পরামর্শ নিয়ে আমরা ঔষধ সেবন করব। যেভাবে রুহানি চিকিৎসার জন্য আপনারা কল করেছেন, SMS করছেন, তেমনিভাবে কোনো সমস্যা হলে ডাক্তারের শরণাপন্ন হয়ে ডক্টরের পরামর্শ নিয়ে আমরা যদি চলি, আল্লাহ চাহে তো আসানি হবে। এখন শীতকাল, আর শীতকালে ঠান্ডা লেগে যায়, অনেকে আমরা পানি পান করি, ঠান্ডা পানির জন্য অনেক সময় আমাদের ঠান্ডা লেগে যায়, কাশি হয়ে যেতে পারে। এজন্য ভয়ের কোনো কারণ নেই, ধৈর্য ধারণ করুন। আর পাশাপাশি কিছু ওজিফা বলে দিচ্ছি, যেহেতু আপনার অনেক দিন থেকে কাশি হচ্ছে। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া তার বিশ্ববিখ্যাত কিতাব ফয়জানে সুন্নাতের মধ্যে একটি ওজিফা দিয়েছেন। ওজিফাটি হচ্ছে 11 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে, আর দোকান থেকে কিশমিশ নেবেন, কিছু কিশমিশ কিনে নিন, আর কাঠ বাদাম কিনে নিন। নেওয়ার পরে
40টি কিসমিস নেবেন এবং 3টি কাঠবাদাম নেবেন। নেয়ার পরে 11 বার দুরূদ শরীফ পাঠ করে এর মধ্যে ফুঁক দিন। ফুঁক দিয়ে রাতে ঘুমানোর পূর্বে পান করে এটা খেয়ে নিন। খাওয়ার পরে পানি পান করা যাবে না। আপনি কিছুদিন আমল করুন, আল্লাহ চাহে তো আপনার কফ বের হয়ে যাবে, খুশখুশি কাশি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমল করুন, আল্লাহ চাহে তো সমস্যা থেকে নাজাত হবে। পাশাপাশি ইয়া কাবীরু 9 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নিন। আল্লাহ চাহে তো সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাশির জন্য, আপনার হাঁপানি রোগের জন্য আমাদের দাওয়াত ইসলামের পক্ষ থেকে বিশেষ একটি তাবিজ আমরা দিয়ে থাকি, যা গোল করে ট্যাবলেটের মতো গিলে খেতে হয় পানি দ্বারা। তো যদি সম্ভব হয় আমাদের ঢাকা সায়েদাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা থেকে এখান থেকে সংগ্রহ করুন, আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোহাগ ভাই পটুয়াখালী থেকে আমাদেরকে বলেছিলেন যে ছোট ভাইয়ের ব্যাপারে ইস্তেখারার জন্য। তো আপনার ছোট ভাইয়ের ইস্তেখারা হয়েছে, ইস্তেখারাতে শয়তানি ওয়াসওয়াসার দিকে ইশারা। সে যে খারাপ ব্যবহার করছে অথবা করছে, এটা শয়তানি ওয়াসওয়াসা। এমনিতে কেউ কিছু করে রাখেনি অথবা জাদু টোনা এরকম কোনো প্রবলেম পাওয়া যাচ্ছে না, শয়তানি ওয়াসওয়াসার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনার ছোট ভাই যখন ঘুমিয়ে যায় তার শয়তান থেকে একটু দূরে দাঁড়িয়ে সূরা ইখলাস শরীফ নামাজি ব্যক্তি একবার পাঠ করবে, এতটুকু আওয়াজে যেন আপনার আওয়াজ তার কান পর্যন্ত পৌঁছে, কিন্তু ঘুম যাতে করে না ভেঙে যায়। এই আমলটি কন্টিনিউ করে জারি রাখুন, আল্লাহ চাহে তো সে নেককার হবে, পরহেজগার হবে, মুত্তাকি হবে। বুঝাতে থাকুন। অনেক সময় দেখা যায় আমাদের ফ্যামিলির মধ্যে ছেলেমেয়েরা ভুল করে ফেলে এবং তাদেরকে আমরা বকা ঝকা দিয়ে থাকি এবং তাদেরকে মারধর করে থাকি। অনেক সময় দেখা হিতে বিপরীত হয়ে যায়। কখন কি লাগবে, কখন কি দরকার সেটা বুঝে শুনে তারপরে আপনি যদি ট্রিটমেন্ট করেন, অর্থাৎ তাকে বলেন, ইনশাআল্লাহ তাআলা আসানি হবে, আল্লাহ চাহে তো। চাঁদপুর থেকে আমাদেরকে বলেছিলেন আপনার আম্মা অসুস্থ, তার জন্য রুহানি ইস্তেখারার জন্য বলেছিলেন। আপনার ইস্তেখারা হয়েছে শাহজালাল ভাই, আপনার আম্মার ইস্তেখারা হয়েছে। ইস্তেখারাতে অসুস্থতার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এমনিতে অন্য কোনো সমস্যা দেখা যাচ্ছে না। আল্লাহ তাআলা শিফা নসিব করুক। আপনার আম্মুকে বলবেন তিনি যেন ইয়া সালাম ও 33 বার শুরু এবং শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে নিজের শরীরে ফুঁক দেয় এবং পানিতে ফুঁক দিয়ে পানিও পান করে নেয়। আল্লাহ চাহে তো অসুস্থ থেকে শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন জিয়াউল হক ভাই, বিদেশে ব্যবসা রয়েছে কিন্তু উন্নতি নেই, আয় উন্নতি হচ্ছে না। তো জিয়াউল হক ভাই আপনার ইস্তেখারা হয়েছে। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা আপনার ব্যবসার মধ্যে বারাকাত নসিব করে দিক। বিসমিল্লাহির রহমানির রহিম একটি সাদা কাগজে 35 বার লিখুন, লিখে ল্যামিনেটিং করে দোকানে টাঙিয়ে রাখুন, ব্যবসায়িক প্রতিষ্ঠান টাঙিয়ে রাখুন। আল্লাহ চাহে তো এর মধ্যে বারাকাত নসিব হবে ইনশাআল্লাহ তাআলা। বিনতে মনির হুসাইন আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে SMS করেছিলেন। বিবাহের কথাবার্তা আসে, পছন্দ করে, দেখে যায়, কিন্তু পরবর্তীতে আর রিপ্লাই দেয় না কোনো কিছু। তো আপনার ইস্তেখারা হয়েছে। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এমনিতে কোনো কেউ কিছু করে রাখেনি, বিয়ে বন্ধ করে রাখেনি, জাদুর নাও পাওয়া যাচ্ছে না, কোনো ম্যাজিক কোনো কিছু নেই আলহামদুলিল্লাহ। তো আপনার জন্য রুহানি থেকে আরজ করছি, শ্রবণ করে নিন। দৈনিক ঘুমানোর পূর্বে অজু করবেন, অজু সহকারে বিছানায় বসবেন। বিছানায় বসে প্রথমে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 11 বার দুরূদ শরীফ পাঠ করার পরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ 41 বার পাঠ করবেন। এরপরে আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করার পর আল্লাহ তাআলার নিকট নিজের বিবাহের জন্য নেক পাত্রের জন্য দোয়া করবেন, যাতে করে সহিহ সালামতের সাথে হয়ে যায়। বিবাহের কথা বন্দোবস্ত হয়ে গেল, এই আমলটি চালু রাখবেন। আর এই আমলটি আপনার 90 দিন পর্যন্ত করতে হবে, 3 মাস, একদিনও বাদ দেওয়া যাবে না। যদি মধ্যখানে বাদ পড়ে যায় তাহলে আবার ওই দিন থেকে শুরু করে 90 দিন পর্যন্ত আমলটি করতে হবে। এটা খুব পরীক্ষিত আমল করুন, আল্লাহ চাইতে আসানি হবে। আর ইসলামী বন্ধু যখন বিশেষ দিনসমূহ চলে আসে, নামাজ আদায় করতে পারেন না, তখন সূরা ইখলাস শরীফের প্রথমে যে কুল রয়েছে, কুল না বলে হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এভাবে করে পবিত্র সূরাটি তেলাওয়াত করবেন। আবার যখন আপনি পবিত্রতা অর্জন করবেন, নামাজ আদায় করা শুরু করবেন, তখন আবার কুল হু আল্লাহু আহাদ এভাবে করে সূরাটি পড়বেন। আর যখন অপবিত্র থাকবেন তখন সূরাটি সূরা হিসেবে নয়, কোরআন হিসেবে আয়াত হিসেবে নয়, দোয়া হিসেবে পাঠ করবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সহি সালামতে বিবাহের বন্দোবস্ত করে দিক, সেই দোয়া করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ।